সবাইকে আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম। তো এই তো মেহমানদেরকে খাবার দিচ্ছি, যে ওরা অনেক ক্ষুধার্ত। ওদেরকে খেতে দিয়ে আজকে তারপর আমরা নাস্তা খাবো। তো খুব সুন্দর করে এই যে খাবে এখন ওরা। মন খারাপ করছে মনে হয়, একটু দেরি হয়ে গেছে আমার। এই যে খাচ্ছে মাশাল্লাহ। তো ওদেরকে সকাল সকাল নাস্তাটা দিয়ে দিলাম, ওরা নাস্তাটা খেয়ে নেক। এখন আমি আমাদের নাস্তা রেডি করব। ওর বাবা গেছে পরোটা আনতে, নিয়ে আসলে আমরা এখন খাবো। সকালের নাস্তা আমাদের রেডি হয়ে গেছে। এখানে আমার ফুলগুলো খুব সুন্দর করে আছে, সব ফুল ফুটে গেছে আর খুব সুন্দর ঘ্রাণ। ওর বাবা পরোটা নিয়ে আসছে, ওই যে প্রতিবারে বলি এক কথা, বন্ধের দিন মানে পরোটা। আর এখানে এই যে লিচু, তো লিচু না ফ্রিজে রাখলে কেন জানি এরকম কালো হয়ে যাচ্ছে, তবে আবার লিচুগুলো একদম ভেতরে ফ্রেশ, ওপরের চামড়াটা কালো হয়ে যাচ্ছে আর একদম টসটসে ভেতরে। তো ফ্রিজ থেকে বের করেছি আমি আধা ঘন্টা আগে, এই যে একদম ফ্রেশ ভেতরে, তাই না? আর এখানে এই যে পাকা আম কেটে নিয়েছি। আয়ানের এখানে একটা ডিম পোস্ট, আয়ান খাবে পরোটা দিয়ে। আমাদের জন্য এখানে নিয়েছি ডিম আমলেট, আর এখানে হলো ডাল ভাজি। এটাকে কি বলে? ডাল ভাজিয়ে বলে সম্ভবত, ভুলে গেছি। তো এগুলো হলো আজকে আমাদের সকালের নাস্তাটা আজকে খাবো। আর আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। সবাই বন্ধের দিন, সবাই বাসায়। এখন নাস্তাটা খাবো, নাস্তাটা খাওয়ার পর তারপর আবারও কথা হবে। তুমি খাবো মশলা চাটা আর আমরা খাবো কফি, ঠিক আছে? দেখো আমি আমার চায়ের কফির মগ চেঞ্জ করে ফেলেছি, আমি এখন এটাই খাচ্ছি। তো কফি তো ছোট বেবিদের খাওয়া নিষেধ। ওটা কফি ছিল না, ওটা মশলা চা ছিল, তুমি যেটা ফেলছো এখন। এই যে এটা খাবা এখন, এটা খেয়ে এখন পড়তে বসবা। তো কপি শেষ করার পর আয়ানকে হোমওয়ার্ক করাইলাম। আয়ানের হোমওয়ার্ক করা শেষ, টুকিটাকি যা কাজ ছিল করে নিলাম। আর আয়ান অনেক দিন থেকে বলতেছে সাদা পোলাও খাবে, সাদা পোলাও খাবে। তা 1 কেজি পোলাও চাল চিনি গুঁড়া নিলাম, এখন সাদা পোলাও রান্না করব। এই তো আয়ানের সাদা পোলাও রান্না হয়ে গেছে। তো আয়ানের সাদা পোলাও বলতে বোঝায় এখানে শুধু পেঁয়াজ, তেল আর লবণ, আর দিয়েছি একটু এলাচ, বেশি দেইনি, 3 থেকে 4টা দিয়েছি, কারণ আয়ানের এলাচে প্রচুর অ্যালার্জি। তো এই তো এটাকে আয়ান সাদা পোলাও বলে। তো সাদা হয়নি কেন বলি, পেঁয়াজটা আমি বেরেস্তা করে উঠাই নেইনি, ওই বেরেস্তা পেঁয়াজের মধ্যে আমি চালটা ভেজে নিয়েছিলাম, এই জন্য একটু এই টাইপের ব্রাউন হয়েছে। তো বাসায় খাবো, সমস্যা নেই। এখন আমি একটু পটল ভাজি করে নেব। সকালে অর্ণাকে কোচিংয়ে দিয়েছে 11টার দিকে ওর বাবা, আর এখন গেছে নামাজ পড়তে। তো নামাজ শেষ করে আর ওপরে উঠবে না বলছে যে একবারে অর্ণাকে নিয়ে আসবে, বাইক নিয়ে যাবে একবারে গ্যারেজ থেকে। আর আমি দেখতেছি বাহিরে প্রচণ্ড রোদ, খালা বলতেছে ছাদে গেছে, রোদে থাকা যাচ্ছে না। তো আমি তো ঘরে বুঝতেছি না, তাহলে ওরা বাহিরে এত রোদ, অনেক কষ্ট হচ্ছে। তো সিপকো ওদের জন্য তৈরি করবো এখন। সিপকো তৈরি করতে যেয়ে দেখতেছি চিনির ডিব্বায় নাই, শেষ হয়ে গেছে। চিনিটা ঢেলে নেব। আর অর্ণা আর ওর বাবা আসতে আসতে এদিকে আমি হালকা ঠান্ডা পানি দিয়ে ওদের জন্য সিপকোটা রেডি করে নেব। প্রচণ্ড রোদ আজকে। এই তো আমাদের সিপকো রেডি হয়ে গেছে, সাথে আমি লেবু দিয়েছি। দেখতে সুন্দর লাগতেছে না? খেতেও দারুণ লাগবে। আর হলো কারেন্ট গেছে, জেনারেটরের লাইট দিয়ে আমরা ভিডিও করতেছি, এই জন্য ভিডিওটা যদি একটু অন্ধকার আসে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে এই যে সিপকোটা দেখে মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে যাবে। আমি খাই না, ওরা খাবে। আমার শুধু পানি হলে চলবে, কারণ আমি এগুলো কখনো খাই না। তো ওরা চলে আসছে, এখন ওদেরকে খেতে দেবো। আয়ান চলে আসো। এখানে কয়েকটা পটল নিয়েছি, পটলগুলো এখন আমি চেষে নেব, নিয়ে ভাজি করব, তাহলে দারুণ লাগবে খেতে পোলাওয়ের সাথে। আর ওর বাবার পটল ভাজা খুবই পছন্দ, তো বেশি নেয়নি, এই কয়েকটাই করব শুধু ভাজি। পটল ভাজিটা হয়ে গেছে। তো পটল ভাজিটা একটু কালো কালো হয়ে গেছে, একটু হালকা পুড়ে গেছে আজকে, তো সমস্যা নেই, খাওয়া যাবে। পটল ভাজি হয়ে গেছে। এখানে অফ ক্যামেরায় 1 পাতিল মাংস বসিয়েছি। তো মাংসটার তেলটা উপরে উঠে আসছে, আমি এখন মাংসটা কষায় নেব। কষায় নিয়ে তারপর পানি দিয়ে দেব। আর এখানে কি বসিয়েছি দেখাই, এখানে 5টা ডিম দিয়েছি, ডিমগুলো একটু ভুনা করে নেব। আর মাংসটা হয়ে গেলেই ওদেরকে খেতে দেব। তো তেলটা একদম উপরে উঠে আসছে, আমি এখন অফ ক্যামেরায় এটাকে ভালো করে কষিয়ে তারপর পানি দিয়ে দেবো। আমি আদা বাটা, রসুন বাটা, আলু বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একদম কষিয়ে নিয়েছি।
তেলের মধ্যে। আর দিয়েছি সাথে টমেটো সস। তো টমেটোটা বাসায় নিয়ে এই জন্য সসটা অ্যাড করেছি। ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন ডিমগুলো এখানে দিয়ে দেব। এটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে, একবার ট্রাই করে দেখবেন। অনেক আলু বাটাটা দিয়েছি, কিভাবে করেছি আমি একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো গ্রেট করে নিয়েছি ছোট ছোট করে। আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, 2 কোয়া রসুন দিয়েছি, আদা দিয়েছি 1 কোয়া, আর দিয়েছি তেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ওদিকে মাংসটা হয়ে গেছে, এখন আমি খাবার টেবিলে সাজাবো। টমেটো সসটা দেওয়ার কারণে এটা একদম চাটনির মতো একটা স্বাদ আসবে। আর আলুটা যে গ্রেট করে দিয়েছি একদম একদম মিহি হয়ে গেছে, ছোট ছোট দেখাচ্ছে দানাগুলো। তো এই তো হয়ে গেছে ডিমটা রান্না। আমি এখন খাবার টেবিলে দেব। দুপুরের খাবার রেডি হয়ে গেছে আল্লাহর রহমতে। এখানে এই যে বিফটা রান্না করে নিয়েছি, আজকে আলু ছাড়া বিফটা রান্না করেছি কারণ সময় ছিল না। আর এখানেই যে একটা চাটনির মতো করে নিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, তেল আর রসুন, আদা আর পেঁয়াজ, সাথে 2টো আলু ছিল গ্রেট করে নিয়ে এটা করেছি। খুব সুন্দর হয়েছে, একদম দারুণ হয়েছে খেতে। এটা পোলাওর সাথে খেতে দারুণ লাগবে। এটা হলো সাদা পোলাও। এই যে আয়ান বলে সাদা পোলাও খাবে, এই জন্য সাদা পোলাও। আর এখানে পটল ভাজিটা একটু বসাই দিয়ে ঘরে আসছিলাম, যে দেখি একটু পুড়ে গেছে, কিন্তু খেতে দারুণ হয়েছে। আর প্রতিদিনের মতো এই যে আচার নিয়েছি এখানে, কারণ মাংস খাবো, আচার না খেলে হবে না। আর পোলাওটা যেহেতু খাবো, আচারেই খেতে হবে। ওদিকে খুব জোরে হচ্ছে, মেঘ গর্জন করতেছে, বৃষ্টি আসবে। এখানে কি বলি, এখানে আছে লেবু আর আছে পেঁয়াজ, সাথে আছে এই যে আয়ানের বাবার জন্য মাংস ভাজা, মানে মাংসটা ফ্রাই করে নিয়েছি। আয়ানের বাবা এটা খেতে চায় না, এজন্য এভাবে খায় কাবাবের মতো করে একটু, এজন্য এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এটা খাবে আয়ানের বাবা, আর এগুলো খাবো আমরা, তাই তো। তো আজকে দুপুরের খাবার হলো আমাদের এগুলোই। তার মধ্যে পছন্দের হলো আয়ানের সাদা পোলাও আর ডিমটা। এটা হলো অর্ণার আর অন্তুর পছন্দ মাংস। আমার হলো এটা আচার আর সাদা ভাত। আমার পোলাও পছন্দ না, আমি খাই না, তারপর আজকে খেতে হবে কারণ আমি সাদা ভাত রান্না করিনি। আয়নের বাবার হলো এটা এটা আর পটল ভাজি আর পোলাও। তো সবাইরে পছন্দের মোটামুটি আজকে হয়ে গেছে, বন্ধের দিন সবারই পছন্দের রান্না হয়ে গেছে। এই তো এখন খাবারটা খাবো, খাবারটা খেয়ে একটু রেস্ট নেব, তারপর প্রতিদিনের মতো আবার কথা হবে। খাওয়া দাওয়া শেষ করে যা কাজ ছিল কাজ একটু করে নিয়েছি, নিয়ে আয়ানকে নিয়ে একটু ঘুমিয়েছি। আয়ান এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠে নাই। তো আমি উঠে গেছি, 2.5 ঘন্টার মতো শুয়েছিলাম আর কি, একটু ঘুম ঘুম ভাবছিল। তো বৃষ্টি হয়েছে এখানে প্রচুর। আজকে বৃষ্টি আর আমি ভিডিও করিনি, কারণ যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি একটু রেস্ট নিচ্ছিলাম, এজন্য। তো এখন উঠে গেছি, উঠে যা কাজ ছিল একটু করে নিয়েছি। আর এখন আয়ান এখনও ওঠে নাই, এখন উঠে খাচ্ছি এই যে আমার ব্ল্যাক টি, আর সাথে নিয়েছি বিস্কিট, এটাই খাবো। তো এটাকে হ্যাঁ, আমি অফ ক্যামেরায় লিচু খেয়েছি বসে বসে অনেকগুলো, কারণ ফ্রিজ থেকে লিচু বের করলে না একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। আমি 30 মিনিটের মতো রেখে দিই বাইরে, তারপর খাই। তো খুব মজা লাগে খেতে। তো বসে বসে লিচু খেয়েছি ঘুম থেকে উঠে। এখন এই যে চায়ে চুবিয়ে এই বিস্কিটটা খাবো, খেতে খেতে বিদায় নেব। তো প্রতিদিনের মতো আমার এই ছোট্ট ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অনেস্ট মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।